আল্লাহ গো আমার নাই ওরে মা গো দিছে কইছো মইরা দেবো গা এলে হেলে টাকা পয়সা খরচ করে লাভ আছে ঠিক করছ ময়নারে বিয়া দিলে সংসার চালাইবো কে তুই চালাবি তুই স্কেলি গা টাকা নাই এডি বেচ্চা 31 নাইট পালন করব না বাড়ি নিছে আমার মাইয়ার গো না কি কাম করবো আমার মতো পোলা কাম করবো দেয়া যায় কিরম দেওয়া তোমার রাজপুত্রের মতো দেয়া যায় সবাই দেখলে কয় সম্রাট যায় হাইটা গেলে রাস্তা দিয়া কি করছ তুই এনে দেখতেছস না কি করি? কি দরকার কেন আইছস? আব্বা মা কো ঘরে কি দরকার বল আমারে। তোর করে লাভ হইব আ ক আমারে দেখি টাকা লাগবো দিতে পারবি কয় টাকা তোর কাছে কত আছে আছে? 1-150। আরে ফকির নি আইছে 150 টাকা লই আমার লগে কথা কইতে টাকা লাগবো 20-25 হাজার টাকা আছে আমার টাকা দিয়ে খাস দাস আবার আমার লগে বড় কথা। তুই যে আমার বাড়ি থাকতাছস খাইতাছস ও তোর টাকা দিয়ে থাকি খাই চলি সমস্যা নাই কত আব্বা আম্মা কই ডাকো ঘরে আছে। তোর লগে কথা কইয়া লাভ নেই তোর সময় দিয়েও লাভ নেই আম্মা আইছে জানি টাকার লিগা কোন বেজালটাই না বাজায় দেহি গা যাইয়া। আম্মা আম্মা আপনার শরীরটা তখনও ঠিক হইতাছে না মায়ের বিয়ার সময় তো বানাইতাছে কেমনে কি করবেন চিন্তা করছি শরীরটাও ভালো না মায়ের বিয়েটা দেখে যেতে পারো মনে হয় না পোলাটাও ভালো হইল না কত কষ্ট কইরা সারা বাড়ি খুঁজলাম তোমারে কেল্লিগা কিছু কবি দরকার আছে কি দরকার বয়েন্দা কইবম তোমার কুলে বমু এন ব এই বিছনায় বইতে তো ঘিন্না লাগে আমার কত কত কইলি জানতা ব তোর বাপের আনতা ব আনতা ব গামছা টামছা নাই কে কাম সাথে কি করবি তুই জারাদা বইতাম অমনে বা যারা দা বইতাম হ্যাঁ বুঝতো না এই রুম আরে আমি এর লিগে না এই রুমের ভিতরে আইতে চাই না হারা বছর বাবা কামাই করে খাওয়াইছে সে মজা লাগছে না বাপা অসুস্থ না এই রুম আইতে মন চায় না না দেখ ওই গিন্না লাগে রে কেমনটা লাগে আল্লাহ দেখছেন না এবার দিক দবন আর বুঝলাম না আমি কিন্তু বাইরে যাবো অনেক করতে না তুই বেরিস না কি করবি ক কাশিটা বাইরে গেছে তো ওষুধ খেতে পারো না নাই আউছে তো টাকা কবরে লয়ে যাও টাকা নাই 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 এটা আমার শুনে না টাকা ঠিকই আছে টাকা কইতে থাকবো যে কটা পেনশনের টাকা বা সব তোকে পিছিয়ে দিয়া দিই বইটার বিয়ে ঠিক করছি না আর মাত্র বাকি আছে এই যে 12 টাকা বিয়ে আছে ওইটা আমার শুনে লাভ নাই বা গায়ে হাত দিও না তো তো বাবা আমি আমার স্টাইলটা দেখছো সবাই জানে আমি শিল্পপতির পোলা আমার বাপ মা যে এত বড় ভুকির নি মানুষের কাছে জানে মুখ দামু কেমনি বা কই আমার পাগল বাবাটা আর হইছে আর আম্মা কাজের কথা আসি ওই আমার আজকে টাকা লাগবে টাকা পাম করতে এটা আমি জানি না করতে পাইবা 20-25 হাজার টাকা লাগবে আমার আর বাপে এটা ঘরে অসুস্থ পরে আর ওষুধ পানি খাওয়াতে পারে না ট্রায়াল লেগে গেছে দৌড়াইয়া বাপের বয়স হচ্ছে মরে দেবো গা এলে হেলে টাকা পয়সা খরচ করে লাভ আছে তুই তোর কাম মতো করতে পারোস কি কাম করবো আমার মতো পোলা কাম করবো দেয়া যায় কিরম দেওয়া তোমার রাজপুত্রের মতো দেয়া যায় সবাই দেখলে কয় সম্রাট যায় হাইটা গেলে রাস্তা দিয়া দেখ ঘরে হচ্ছে বাল বাজার খোলাও না রাস্তা ফুটানি করে আটে বাপে একটা ঘরে মরতে আছে এমন পোলাতে তো বাপে মরবো কে লেগে ওষুধ পানি আনতারি না কাম করে আর ওষুধ পানি লিয়ে যা এই তোমার মুখ চালানো না আম্মা কোনোদিন বন্ধ করবা না তোমার মায়ের মনে এরকম আছিল শুনেন কথা কুন্ডি না ওই ময়নায় চাকরি করছে না ও আমার কিনা দিছে ওই যে মনা সাহেব এসে দিয়ে দেয় পুরান পালা হ্যাঁ যে হোক ময়নায় না দিছে আমি পড়ি আমার বইনে দিছে আমি পড়ি যাই ভালো একটা চাকরি খুঁজে চাকরি ল দেখছো তোর বাপের কি অবস্থা ভাঙ্গা না ময়নায় না দিছে ওরা কইছিলাম আমার বন্ধু বান্ধব সবাই সানগ্লাস পরে পরে ময়নায় বেতন পাই কিনা দিছিল এটা এখন পাই দেয় বেশি ঘাস পেয়ে তোকে আচ্ছা ভালো করছে আমার আম্মা এত পেশাল করে লাভ নেই আমার টাকা দাও ঠিক আছে বাবা টাকা করতে দেবো ক মা এই কথা বলে চলবো না 3 দিন পরে 31 নাইট আমার বন্ধু বান্ধব সবাই 30-40 হাজার টাকা করে টাকা দিব 3 দিন পরে তো তোর বোনের বিয়ে আল্লাহ বাসাইলে হেঁটে আমার জানি না লাভ নেই আমার বোনের বিয়া নাকি আমার বোন মরবো হেঁটে আমার জানি না লাভ আছে হ্যাঁ আমার কাছে 110 টাকা আছে দিমু হ্যাঁ আচ্ছা 110 টাকা লয়ে এ তো সমস্যা কি এরকম চিল্লাইতাছস কেন বুঝলাম না তো। হ্যাঁ তুই যে এই যে 20-25 হাজার টাকা যে চাইতাছস কই থেকে দিব? আমার টাকাই তো সংসারটা চলতেছে খাইতাছস ফিরতাছস এগুলো কই পাস
আমার টাকাই তো পাস, তাই না? এমনি কথা কসকে তো কেমনে কথা কইব? উনি অসুস্থ, দেখতাছিস না? অসুস্থ হইছে, আমি কি করবো? তাহলে আব্বার তুই- বয়স হইছে, আব্বা মরে যাবো কদিন পরে। আব্বার পিছনে টাকা ঢেলে লাভ আছে আমাকে? তুই কাজ করবি, তুই কাজ করে সংসার চালাবি, আমি কেন চালামো? আমি চাকরি করি, কষ্ট করি কি তোর জন্য? আমি সব এই একটু পর খালি আব্বা মরে যাবে, আব্বা মরে যাবে। আব্বা মরতে কি লেগে? আব্বা বাঁচতে পারে না? ও কি কয়? আমি বলে সংসার চালাবো, আমি নাকি কিছু করবো? তোমার সমস্যা, পোলা মাছ সংসারটা চালাতে পারে না এমন বোন বাইরের নামে কাম করা লাগে? কাম করলে সমস্যা কি? ওটা তুই আর সংসারটা চালাতে পারোস, বোনটা ঘরে থাকতে পারে। ওই আমার রবিন আছে না, রবিনের ছোট বোন, মাসে 1 লাখ টাকা কামায়। ওর কোনো ইনকাম করণ লাগে না, যেমনি খুশি ওর বইনে হাত খরচ দেয়, খালি ভাঙ্গে টাকা এমনি পাতার মতো উড়ায়। এখন বাপে গো মায় গো আছে, তোর বাপ মার কি আছে? কি দিব তোরে? আমার বাপার নাই কি লিগা? ওই ফকিনির ঘরে আমার জন্ম হয়েছে কি লিগা? সব গায়ে দিবা না, এই আব্বার লোক এরকম করস কে? হ্যাঁ, ওঠ এখন তোর। দেখ গায়ে দিবি না। এই গায়ের দিনও তোর এখন মারমু। তোর ওই কিন্তু আমি আমার কামে খাস না? তোর কামে কিছু হ্যাঁ, লজ্জা শরম নাই? বেশরমা, এত বড় হইছস, কিছু করস না? ওরে কিছু কইও মা। কি করবো? ঠিকই তো কইছে। আব্বা তুমি কিছু কইবা? তুমিও আব্বা, আমি তোমার একমাত্র ছেলে। ওই যে কইলি আর রবিনের বোনের কথা, রবিনের বোনে বড় বড় হোটেলে যায় টাকা কামায় আনে, ওই তো একটা নির্লজ্জ। তখন তুইও কি চাস তোর বোন বড় বড় হোটেলে যায় টাকা আনু কাছে ফুটানি করস? হয়তো এটাই চাইতাছে, হয়তো এটাই চাইতাছে। সমস্যা কি? টাকা হইছে আগে, টাকা থাকলে মানুষের পিছনে কি হয় না হয় মানুষের দেয় না। টাকা লাগবে, তোর মতো পোলা জন্ম না দিয়া যদি একটা ছাগল পালতাম না। অন্তর কাছে টাকা থাকলে দে। আমার কাছে টাকা নাই, তোরা যাও 150 দিতে চাইছে তাও দিমু না। আমার বাণিজ্য থাকবো না। না থাকুক, জায়গা বাইরে যা, তোর মতন ভাই থাকাচ্ছে না থাকা বালা। দেখ। এখান থেকে কাজ করবি, বাপ মারে দেখবি, ব্যাস, আর কোনো কথা নাই। টেয়া না থাকলে 3 রাস্তার মোড়ে যা। চলে এটা হ্যাঁ, কোনতে জানি চুরি করছে। সত্যি কথা কি আব্বা, স্টাইল মিস্টাইল করি তো, বন্ধু বান্ধবের লাগে সবাই ডাক যায়, মোবাইল তো নষ্ট মোবাইল ভাঙ্গের দোকান থেকে কিনছি আব্বা। আমি আগেই বলছি এখন আব্বা টাকাটা দাও। 3 রাস্তার মোড়ে যা, প্লেট লব যা। বাবারে, তুইও কি চাস তোর বোনটাও এরকম বড় বড় হোটেলে যায় টাকা কামায় আনো? সমস্যা কি? টাকা থাকলে মানুষ এত কিছু দেখে না। হয়তো এটাই চায়। আর বোনেদের বড় বড় হোটেলে যা, টেয়া কামাবে, ওর আইনা এনে দিব, আর মশমশা খাই ভাঙবো। আর তোমরা না বোকা। এদিকে এদিকে কি হবে ক? আর একটু সামনে আও না। কি কবি? ময়নার বিয়ে ঠিক করছো, ময়নার বিয়ে দিলে সংসার চালাইবো কে? তুই চালাবি? তুই আজকে লিগা কতবার খারাপ, আমার মায়ের বিয়া দিন, আমার মায়ের আরামসে কাম করে ভাত খাবে না। বিয়া দিতে হবো না, মাইয়া না, কতকাল করে থাকবো? বিয়ার বয়স পার হয়ে যেতেছে, ভালো একটা সম্বন্ধ হয়েছে, এটা হাতছাড়া করলে ভবিষ্যতে আর বর্তমান যুগে পোলাপান পাওয়া অনেক কষ্ট। এই যে তুই তো, তোর কাছে যদি কেউ মাইয়াটা বিয়া দেয় না, ওইটা না দিয়া ওই মাইয়াটারে যদি বিষ খাওয়া মাইরা ফেলায় তাও ভালো হইব। মনারে বিয়া দিব না, মনারে ঘরের বউ হয়ে কাম করবার, আমরা খামু বউ। তার মনারে বিয়া দিব, আমরা তারপর ভিক্ষা করে খামু। সংসারের হাল দর আমি কোন সময় জায়গা খাওয়ান যায় না। টাকা দিবা না তোমরা? ওই তো তুমি টাকা আছে। টাকা দিবা না? চিকিৎসা করতে পারতাছি না আমার। টাকা দিবা না? তুই আর চিল্লাইস না, ওনারা মইরা যাইবো তোর জ্বালায়, বুঝছস? মইরা যাইবো, তুই মইরা বাইরে যা ঘর থেকে, এটাই ভালো হয়। তোর মতন ছেলে কারো দরকার নাই তো, আর আমার ভাই দরকার নেই এরকম ভাই। এরকম ভাই থাকার থেকে না থাকা অনেক ভালো। তুইও দিবি না টাকা? যে ভাই নিজের বোন রে অন্য জায়গায় কাজে দেয়, কাজ করায়, কেন এরকম কে? টাকা দিবি না? না দিমু না। দিবি না? না। কইতে টাকা দিব। এই দিবা উঠ, না? উঠ উঠ, যাও দিক, যা যা, বাইরা করতে বাইরা। বুঝছো কিন্তু? না না, বাইরা বুঝছিস কিন্তু? হ্যাঁ বুঝছি, যা 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 যা, বাইরা ঠিক আছে। তোরে দিমু না, কোনো টাকা দিম না, দিবি বাইরা না, ঠিক আছে, বাইরা মনে রাখিস। যা। প্রস্তাবই। যাবি না লাত্তি মারমু, যা, যা। প্রস্তাব। বাহ, শয়তানের বাচ্চা। এই যে আব্বা আম্মা শুনো, ওরে বাসা থেকে বের করে দিছি, ঠিক আছে? ওর জন্য আর কোনো কান্নাকাটি তোমরা করবা না। ওর মতন ছেলে থাকাচ্ছে না থাকা ভালো, ওরে বের করে দিছি। আর কই গেল তোর ঘরে গেল নি? তোর ঘরে তো তোর বিয়ের গয়না দিলি, আবার হেডি লগে গেল না, আর তোর বিশ্বাস নাই। তো একবার দেখ। দাঁড়াও দেখতেছি। নিব না কয় না। না নিব না, ওতে বিশ্বাস আছে যে পোলা মানে পাল্লা পাশে দিন পর আমার বিচার দিবি, দিদা করব নয়। দেখ খেলে তো বোনের বিয়া ওই কি বোনের বিয়ার গয়না নিব? ওই জানে নামগো পরিবারের অবস্থা। কিরে তুই কই যাস? এডিলে কই যাস? আচ্ছা, এই তুই কি করবি? এটা কি করবো? কইছো না টাকা নাই, এটি বেচা থাকি পাস না পালন করবো। না বাবা এডি নিছে, এডি আমার মাইয়ার গয়না, এডি আমার মাইয়ার লাগা আছে। বাবা এডি নিছে, বাবা এডি নিলা আমার মাইয়ার বিয়ে ভেঙে দিল। আকাল না এই যে এডি আমার বিয়ের গয়না, আমার বিয়ে না কয়দিন পরে। টানাটানি করছ কি লিগা? আল্লাহ দে, এগুলো নিয়ে কই যাস তুই? এটা আমি বেচমু না, তোর যাইতে দিম না। স্যার আমার দে দে, আমার স্যার আল্লাহ তোর কই দে। আল্লাহ গো, আমার মাইয়ার গো দিছে আমার কোসে করে গো। আরে দিয়া দে গয়না নিছে বাবা। বাবা গয়না নিছ না। ও বাবা তো আপনার মাইয়া লাগছে আমার।
তোমারে কইছিলাম এমন পোলা ঘরে ঢুকায়ও না, দেখছো আজকে আমার বিয়ার গয়নাগুলা লয়ে গেছে গা, সব হইছে তুঙ্গ কারণে। আমার কামাই খাও তাও তোমরা আমার দিকটা দেখলা না। এটা তো আমার দোষ, সব দোষ তোর বাপের লাইফে আজকে ওর এই অবস্থা। তোর বাপে একটা পোলা কই মাথা উড়ায় রাইছে। আমার একটা পোলা কই যাবো, কার কাছে যাইবো? আর তোর বাপের কাছে অক্ষণ, তোর বাপের কাছে জিগাইতাছিস। কত বড় একটা সর্বনাশ দেখছ? আব্বা সর্বনাশ হয়ে গেছে, ও আমার সব স্বর্ণ টন্য লয়ে গেছে গা। আমার যে 2 দিন পর বিয়ে হোক, এখন আমি কি করুম? আমি কইছিলাম না, তুমি আমি বিশ্বাস করলাম না। বললাম না, এটা কাম করতে পারবো না, এমনি যাই করো, বোনের গয়নাগাটি নিব না। এখন সব দোষ তোমার, তুমি এত লাই দিয়া দিয়া উপরে উড়ায় ফেলছো। এত নিচে নেমে গেছে। আপন ছোট বোনটার বিয়ে ঠিক করছে, আরো খুশি হবো। কত ভালো জায়গার থেকে একটা সম্বন্ধ হয়েছে, দিন তারিখও ঠিক হয়ে গেছে। মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা লইয়া তারপরে যে বাসায় কাজ করে ওইখান থেকে টাকা নিয়ে এই গয়নাগুলি বানাইছি। আর মাত্র 3 দিন বাকি, কি জবাব দেবো আমি? হ্যাঁ, হেসে কইছিলাম পোলার এত আদর যত্ন করো না, এত সোয়াগ দিও না। না তুমি কইছ আমার একটা পোলা কই যাবো, কার কাছে যাবো, কে আছে আর আমার? আজকে দাও, আজকে তোমার কাছে পোলার কত নিজে নেমে গেছে গা। কি এক হ্যাপি নিউ ইয়ার আয়, 31st আয়, অনেক পরিবারে এরকম ধ্বংস নেমে আয়। আচ্ছা আব্বা, আমি দেখি গো আমার গয়নাটি নিয়ে কই গেল, আমার ভালো লাগতেছে না, এনে বয়া থাকতে আমি গেলাম। তুমি কি দেখছো গয়না নিচে? হাতের মধ্যে গয়না গিলি 3-4টা গয়না সেট যে বানাইলাম, এই গয়নাগুলি সব লয়ে গেছে গা। স্পষ্ট দেখছো? আমি না দেখলে কইতাছি, কই স্পষ্ট দেখছো, আমার চোখ কানা। তো কালকে আইবো গয়না নিতে, কি দিব আমি? মাইয়ার ঘরটাই বানিয়ে দিল, পোলাটাই বুঝলো না। থাক, আমরা কাঁদবেন না, দিয়ে একটা ব্যবস্থা করতে পারি কিনা আমরা। কি ব্যবস্থা করুম? সবার কাছ থেকে চাচ্ছি, যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। বিয়ে করে দিতে আমরা কাঁদবেন না, দেখি একটু কিছু ব্যবস্থা করি, কেউ কাছে যে দেখি, আমরা কাঁদবেন না।